আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে আমি দেখেন আবার কি সাজছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রত্যেক দিনই টিকটক ভিডিও বানাই। টিকটক ভিডিও বানাইলে আমি এক এক দিন এক এক রকমভাবে সাজি গুজি ওইটা আপনাদের সাথে আমি বলছি এখন থেকে একটু হলেও শেয়ার করব, ঠিক আছে? তাই যে এটা হলো আজকে সকালকার ভিডিও, মানে সকালে আপনাদের ভাইয়া আমি বাজারে গেছিলাম দুইজনে মিললা। তো আমি তো বাজারে গেলে সাধারণত ভিডিও করি না। তো বাজারে গেছিলাম, ওইখান থেকে আজকে বাজার সদাই করে নিয়ে আসছি আলু পেঁয়াজ, তারপরে মাছ মাংস অনেক কিছুই নিয়ে আসছি। তো চিংড়ি মাছ আনছি, গরুর মাংস আনছি, আর এভাবে ফল ঠল এক এক কিছু আনছি ছেলেদের জন্য। জাম্বুর আনছি, পেঁপে আনছি, তারপরে আরও অনেক কিছু আনছি, আপেল। তো এসব আর কি বলবো, কোনো কিছু বলার নেই। তো সবার কাছে অনুরোধ আছে, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ করা, ঠিক আছে? তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কে সাপোর্ট করবো? এটাই আমি প্রত্যেক দিনই এই কথাটা বলি। তো চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছ আনার পরে গন্তাছি বসে বসে। কিসের জন্য গন্তাছি আপনারা এটা আমি বলবো না, কিন্তু আমি চিংড়ি মাছ গন্তাছি। গইনা এখান থেকে অর্ধেকটা চিংড়ি মাছ আমার ননদিনের রাই বেগুনিকে দিব, কারণ আমার ননদ যাওয়ার সময় আমাকে বলে দিছে যে তুমি বাজারে যেতেছো তো আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। তো ছোটো চিংড়ি মাছ আনতে বলছিল, তো আপনাদের ভাইয়া বলে যেন থাকগা নিমুই জন একটু বড়োটাই নিই। পরে এলা বড়োটাই নিয়ে আসছে। তো এইখান থেকে অর্ধেকটা আমার ননদিনকে দিয়েছি, অর্ধেকটা আমরা নিয়েছি, ঠিক আছে? তো কেন গণলাম মানে এটা বললাম না, অর্ধেক অর্ধেক ভাগ করছি, এটাই আপনারা বুঝে নেন। তো এই যে আজকে অনেকগুলি কাপড় চোপড় ধুইতে হবে। রান্নাবার আপনাদের ভাইয়া চিংড়ি মাছ রান্না করবো, ডাল রান্না করবো, ওইটা আপনাদের ভাইয়া রান্না করবো। আমি এদিক দিয়ে কাজ করতেছি। তো কাজ আজকে কাপড় চোপড় আমি ধোবো, আপনাদের ভাইও সাথে ধোবে, কারণ অনেকগুলি কাপড় চোপড় ভিজাইতেছি। তো এতগুলি কাপড় চোপড় আমি একা ধুইয়া উঠতে পারবো না, তো বাকিগুলি আপনাদের ভাইয়া ধোবে। তো এই যে আমি দুইটা চাদর সুন্দর করে পাড়াই। তো এই যে আমি কাপড় চোপড় ধুইতেছি আর একটু করে ঝিরাইতেছি, কারণ একবার আমি কাপড় চোপড় মানে এই যে জোরে জোরে পাড়াইয়া কিংবা জোরে জোরে খাইচা ধুলে আমি এত হরান হয়ে যায় যে বলার বাহিরে, জিরাই কাজ করতে হয়। তো এই যে দেখে একটু করে ঝিরাই, আবার একটু করে কাজ করি, আবার এই যে একটু করে পাড়াই। তো চাদরগুলি ভালো করে পাড়াই ধুইতেছি, কারণ আমি তো পাড়াই ধুই, আমি খাসতে পারি না, আমার হাতের সমস্যা, হাতে অনেক ব্যথা, খাসতে পারি না। তো এভাবেই কাপড় চোপড়গুলি ধুইয়া নিতেছি। তো কাপড় চোপড়গুলো আমি করলাম আপনাদের ভাইয়ারে দিয়ে ধোয়, আপনারা সবসময় জানান যে আমি আপনাদের ভাইয়ারে দিয়ে বেশিরভাগ ধোয়। আমি ফাঁকে ফাঁকে হয় দুই একটা কাপড় চোপড় ধুই, এত কাপড় চোপড় আমি ধুই না। তো তাও আজকে সাহস করে নিয়েছি এই চাদরটি ধোয়ার জন্য। তো এই যে এইগুলি ধুইলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছি, ঠিক আছে? তো এই কাপড় চোপড় ধুইয়া গোসল মোসল কইরা খাওয়া দাওয়া কইরা তারপর একটু বাবার বাড়ি যাব। আমি সন্ধ্যাবেলা আজকে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে একটু বাবার বাড়ি যাব, আমার মা বারবার ফোন দিতেছে। তো এগুলো এই যায় ধুইয়া দেয়া এই যে ঘরে জ্বালানার ভিতরে মিলে দিতেছি। এখন যে বললাম না কাপড় চোপড় ধুইছি, কাপড় চোপড় ধোয়ার পরে মানে সন্ধ্যা হয়ে গেছে গা। তো সন্ধ্যাবেলা বিকেলবেলা এই কাপড় চোপড় ছাদে মেলবো, আপনাদের ভাইয়া বলতেছে যে এগুলি ছাদে মেলো না, ছাদে তো অনেক মেঘলা মেঘলা দেখা যাইতেছে, বৃষ্টি হইব, তুমি ছাদে মেলো না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে জ্বালানাতে মেলে দিই, কারণ আমরা তো সারা রাত্রে ফ্যান ছাড়া রাখি, দুইটা ফ্যান ছেড়ে রাখি। তো তো ঘরে কাপড় চোপড় মেললে ওইগুলি শুকাই যায়, ওইগুলি আর ভিজা ভিজা থাকে না। এই জন্য আমার আরও দেরি করে কাপড় চোপড় মেলা, ঠিক আছে, না ধোয়া, যেন ধুইলে শুকাইব না, গন্ধ হয়ে যাবো, এটা হয়ে যাবো। তো এই যে বড়ো ছেলে দুষ্টাম করতেছে, আর বলতেছি বারবার পড়তে বইলে তারপরে রাইখা আমি ফাঁক দিয়ে মনে করলেন আমার বাবার বাড়ি যাইতে পারবো না, হলে আমার বাবার বাড়ি যাইতে পারবো না। তো এই যে এদিকে মনে করলেন কাপড় চোপড় সুন্দর করে মেলা দিলাম, এগুলি এখন মেলা ঠেলা দিয়া গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বাবার বাড়ি চলে আসি। বাবার বাড়ি কি আমার বোনের বাড়ি আসছি, বাবার বাড়ি বলতেছি, বাবার বাড়ি আর বোনের বাড়ি এখন একসাথেই, মানে কাছাকাছি। আমার বোন ওই যে যারা বিয়ে দিছে, তো ওর শ্বশুর বাড়ি চলে আসছি। তো মা বলতেছে যে নাইলে ওর বাসায় আয়। তা আমি কই তোমার বাসায় কী হয়েছে, তোমার বাসায় যাম? কই না ওর বাসায়। তা আমি বলছি ওর বাসায় যখন দাওয়াত দিয়ে নিব তারপরে আসুম, এর গিয়ে আসুম না। তো তাও আইসা বললাম মানে আর কী করবো, বারবার বলতেছে ওর বাসায় আয়। মা ওই বাসায় বসে রয়েছিল।
তো এখন মা নিচে চলে গেছে, মার বাসায় গেছে আগে, আমরা এই বাসায় এখনও বসে রয়েছি। মানে এই বাসায় বসে থাকতেও ভালো লাগতেছে। আর যে ওই বাসার থেকে আবার বাইরে ঠেরে আইছি বাবার দোকানে। তবে বাবা নাই, এখন দুই ভাইও বসে রয়েছে। এই যে আমার দুই ভাই দেখেন, আপনাদেরকে আমার দুইটা ভাইয়ারে দেখানোর জন্য। এই যে একটা সাদা একটা কাইল্লা, দেখছেন? এই দুইটারে আপনাদের সাথে দেখাইলাম। আর এই যে আমার মা দোকান থেকে সদাই নিতেছে, ওদেরকে টাকা দিয়া আমার মারে ওরা সদাই দিব না, মানে আমার ছেলেদের সদাই দিব না। কয় টাকা ছাড়া কোনো সদাই দিতাম না, টাকা দে, এটা কর সেটা কর। এখন আমি বলতেছি দাঁড়া, তবে ভিডিও করে নিয়ে যেতেছি, তখন আমি কী যে করবো যা বলার বাহিরে। কারণ আমি আপুর কাছে ছবি পাঠাই দেয়। তাই যে ওইখান থেকে আসার পরে এটা হলো আমার লুক। আমি এই যে শার্ট পরছি, আপনাদের ভাইয়ার লুঙ্গি পরছি, তারপরে মুজ বানাইছি, তারপরে একটা তিলক বানাইছি দিয়া এই যে এখন ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর আগে এইভাবে আমি সাজি, মানে কালকেও সাজছিলাম দাড়ি দিয়া, আর আজকে মুজ বানাইছি। তো আমি বলি যেন আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি আমার ভালো লাগে না। দেখেন তো আমার মুছে গেলে এরকম লাগতেছে। আমার সেই সুন্দর গ্রুপ হয়েছে যে আমার ছেলে কাগজ দিয়ে আমার এগুলি মুছে ফেলতে চাইতেছে। আর ছেলেরা তো এত দুষ্টাম করে। আর আমার সাথে ওগুলো আমার ছেলেই ভিডিও বানায়। এই যে আমার বড় ছেলে, ও আমার সাথে টিকটক ভিডিও বানায়। আমি আগে মানুষের নিয়ে ভিডিও বানাইতাম, এখন আর মানুষের নিয়ে কোনো ভিডিও বানাই না। ছেলেরে নেই, ছেলেরে সুন্দর করে মেয়ে সাজাই, আমি ছেলে সাজি, তারপরে মা ছেলে দুইজনে মিলে টিকটক ভিডিও বানাই। তো এই যে আপেল খাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কে কে আপেল খাবে চলে আসো আমাদের বাসায়, আইসা আপেল খাইয়া যাও, ঠিক আছে? আর এখন আপেলটা খাওয়া শেষ হলে আমার ছোটো ছেলে আপেল খাইতে চাইতেছে না। হ্যাঁ বলতেছে আমার জাম্বুলা খাইতে দে, আমার জম্বুলো খাইতে দে, আমার জম্বুলো খাইতে দে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি আপেলটা খাইয়া নিই, তারপর খাইতে মধ্যে দেখেন রাগ করে খারাপ রয়েছে। তাই এখন আমি যে ভিডিও করতেছি দেখা দৌড় মেরে আসছে। তো আমি যখন ভিডিও করি, হ্যাঁ আমার ক্যামেরার সামনে আসতে চায়, এগুলো অনেক পাকনা হয়ে গেছে। এই যে আমার জাম্বুরা, কে কে খাবি তোরা চলে আয়, ঠিক আছে? লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা চলে আয় তাড়াতাড়ি আমার বাসায়। তা দুষ্টাম করতেছি, কেউ মজা মানে এই রং ভাবে নেবেন না। কোথায় এই যে জাম্বুরাগুলো আজকে কিনে নিয়ে আসছি, আসলে অনেক সুন্দর লাল হয়েছে, দেখতেই ভালো, আর খাইতেও অনেক ভালো হয়েছে। আপনাদের ভাইয়া তো কিনবই না, মানে দুইটা জাম্বুরা 80 টাকা দিয়ে কিনছি। আপনাদের ভাইয়া একটা কিনে আমি কই একটা তো আমি এক বসাই খেয়ে ফেলবো। আমি জাম্বুরা মানে ভালো হইলে জাম্বুরা মানে কোনো এক বসাই একটা খাওয়া ফিনিশ, আর কোনো মানে কেউরই দিতাম না, আমি একলাই খাম। তো আমার ছোটো ছেলেও আমার মতো মশলা দিলে অনেক খাইতে পারে, ঠিক আছে? তো ভক ভক করতে করতে আমার ভিডিও করাই লাস্ট পর্যায়ে, ঠিক আছে? অনেক কথা বলি, রং কথা বলি, তারপরে ভালো কথা বলি, যেটাই বলি আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টি